যেজন গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, বলেন না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, আহাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হাইরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা। আবু মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা। তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা। হামদে অঞ্জন পারি দিয়ে বনি কাফেলা, ৭০ জনের ডাকাতের দল করিল হামলা। হামদে অঞ্জন পারি দিয়ে বনি কাফেলা, ৭০ ডাকাতের দল করিল হামলা। আইরে সত্য কথা বলে গাউস হলেন উজালা, আইরে সত্য কথা বলে গাউস হলেন উজালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা। হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা। রমজানের মাসের প্রথম দিনে পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গাউসে আজমে। রমজানের মাসের পয়লা দিনের পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গাউসুল আজমে। রোজা রেখেছিলেন তিনি রমজানে পহেলা, হায়রে রোজা রেখেছিলেন গাউস রমজানে পহেলা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদি ওয়ালা। হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদি ওয়ালা। জবান খুলে জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার, আবার জোরে বলেন ইয়া গাউসে পাক। এ মুসলমান, বাদশা ডাক দিয়া কই হুজুর, এমন বুজুর্গ আর কোনোদিন দেখি নাই যে নাকি ওয়াক্তমতো নামাজ আদায় করেছে। আমার একটা চোরকে বাঁচানোর জন্য আমি বাদশার কাছে বলতেছে তিনি নাকি চোর। হুজুর আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি আমারে মুরিদ করাইয়া দিবেন, আপনি আমারে মুরিদ করাইয়া দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ডাক দিয়া কয় এখন তো আমি বড় বিপদে পড়ে গেলাম। ডাক দিয়া কয় বাদশা গো, আপনার তো এখন ওযু নাই, ওযুটা করে আসেন, ওযু না করাইলে তো আমি আপনার মুরিদ করাইতে পারবো না, বেওযুতে মুরিদ হয় না। বাদশা ডাক দিয়া কয় ও আমার সেনাপতি, আমার সামনে আসো। সেনাপতির সামনে আইনা ওই বুজুর্গ বান্দার সামনে সাথে সাথে ঘরের মধ্যে ওযু বানাইছে, হুজুরের সামনে থেকে যায় না। এ বাদশা, মানুষ ওযু করে ওযু খানার মধ্যে, গোসল খানার মধ্যে, কিন্তু তুমি এরা দেখতাছি তুমি আমার সামনে ঘরের মধ্যে ওযু করতেছো। বাদশা ডাক দিয়া কয় খোদার কসম কইরা কই 24 বছর পর্যন্ত একটা হক্কানি ফিট ঢুকাইতেছি মুরিদ হওয়ার জন্য, আমি যদি ওযু করতে
যায়, আর যদি আপনারা হারাইয়া ফেলি আমি আমার পীর খুঁজা পাবো না। আব্বাজি গো, এই জন্য আমি আপনার সামনে মুরিদ হওয়ার জন্য এখানে ওযু করতেছি, যেন আমি আমার পীর না হারাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান, এবার ওই চোরা মানুষটা ডাক দিয়া কয়, বাদশা মুরিদ কেমনে করামু? কারণ সে অল্প কিছুক্ষণ আগে মুরিদ হয়ে আইছে, কেমনে মুরিদ করা লাগে জানে তো। মুরিদ হওয়ার বায়াত শব্দের অর্থ একটা বলছিলাম, মনে আছে কারণ? বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, মিশে যাওয়া, আবদ্ধ হওয়া। বলতেছে, বাদশা আপনি আপনার হাত দেন, আমি আপনার মুরিদ করাই। মহিলা যারা মুরিদ হইছেন ভিডিয়ায় একটু মনোযোগ দিয়া শুনো। আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আমার যত ভক্ত আছে, আমি এদের কাছে বলি সব সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেন তাহাজ্জুদ পড়ে, মিশা না কয়, হারাম না খায়, পরের হক মাইরা না খায়, আর তাহাজ্জুদ নামাজ তো পড়বে, বেশি বেশি যেন দুরূদ শরীফ পড়ে। এই কথাগুলো আমি আমার সব ভক্তদের উদ্দেশ্যে বলি। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানির ওই মুরিদরা ডাক দিয়ে কয়, বাদশা মুরিদ হইবেন তো ডান হাতটা এভাবে দেন। ডান হাত দিছে, ওই চোরা মানুষটা এভাবে হাতটা ওই ব্যক্তির হাতের উপরে রাখছে, রেখে কয়, আপনি বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়তেন না? বাদশা কয়, হুজুর এমন এক বিষয় আমার মুরিদ করাইতেছেন, বায়াত করাইতেছেন, ওয়াদা করাইতেছেন, বাদশাহী পরিচালনা করতে দেয়া কত ওয়াক্ত নামাজ আমার কাজা হইয়া যায়, আপনি হক্কানি পীর যে আমার নামাজের খবর সম্পর্কে জানবেন। হুজুর আমি মুরিদ হইলাম, নিয়ত করলাম, ওয়াদা করলাম আমি কোনোদিন নামাজ ছাড়তাম না। এবার ডাক দিয়ে কয়, এবার বাদশা আপনি মুরিদ হন, আপনি নিয়ত করেন যে আপনি কোনোদিন মিছা কথা বলবেন না। বাদশা কয়, আমাগো এমন একজন পীরের হাতেই পড়লাম যে বাদশাহী পরিচালনা করতে দেয়া, বিচার করতে দেয়া, সর্দাররা মাঝে মাঝে ফেস দরবার লেগা মাঝে মাঝে মিছা কথা কম লাগে। কথা কয় না তো, কম লাগে না? হুজুর আপনি আমার এমন এক বিষয়ে মুরিদ করাইতেছেন, আমি যদি মিছা কথা কইয়ালাই তাহলে তো আমি বিপদে পড়া যাবো। হুজুর আমি নিয়ত করলাম আর কোনোদিন মিছা কথা কইতাম না। ডাক দিয়া কয়, বাদশা মনে রাখবা 5 ওয়াক্ত নামাজ আর মিছা কথা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আর মিছা কথা যদি তুমি না কও, দুনিয়ার কোনো বিপদ তোমারে কোনোদিন আটকাইতে পারবে। গাউসে পাক এই মুরিদরে যা কইছে এ বাদশারে ইডই কইছে। ডাক দিয়ে বলে, বাদশা মুরিদ হয়ে গেছেন, এবার আমারে ছেড়ে দেন, আমারে ছুটি দেন। বাদশা ডাক দিয়া কই, হুজুর এই যে গাটুরির মধ্যে মালগুলা আছে, চোর এই মালগুলা যদি নিয়ে যাইতো, চুরি হইয়া যাইতো। হুজুর গো আপনি যে এত রক্ষা করছেন, হুজুর আপনার কাছে মুরিদ হওয়ার কারণে আমি এই গাটুরির যতগুলা মাল আছে সবগুলা আমি আপনার হাদিয়া দিয়া দিলাম। আচ্ছা যখন এগুলা নেওয়ার জন্য চুরি কইরা গাটটি ফুরাইছে, তখন আসলে এটি চুরির মাল? কথা কয় না, তখন কি এর মাল? কিন্তু যখন মুরিদ করাইছে, বাদশা কইছে চুরি করে যদি সুরে লয়ে যাইতো এটা চুরি হয়ে যেত না। আপনি তো আমার মুরিদি করাই দিছেন, হুজুর এই মাল দিয়ে আমি আপনার হাদিয়া দিয়ে দিলাম। এমনকি এটা চুরির মাল না হাদিয়া? মারহাবা কোন? আমি সারাক্ষণ সিলে ওয়াজ করে সময় নষ্ট করতাম না। ঠিক যতটুক কইয়া দিয়া বিদায় নিচ্ছি, এতটুকুর উপরে থাকবেন। এরার শখ হইলেও লাস্টে দিয়ে একটু জিকির করে দিতাম। শুধু এই কথাটা বলি, আগে শুনেন। গাউসে পাকের মুরিদেরা গাউসে পাক শিখিয়ে দিছে, যদি নামাজটা ঠিক মতো ফরজ আর মিছা কথা না কস, দুনিয়ার কোনো বিপদে তুই ভর্তি না। এ গেছে বাদশার বাড়ি চুরি করতে, চুরিও করছে, ধরা খাইয়ে দেবো, কিন্তু আজান হয়ে গেছে, নামাজ পড়তে দাঁড়ায় গেছে। বাদশা জিগাইছে, আপনি কেডা? এ কইছে, আমি চুরির মাল, এগুলো চুরি করতে আইছি, আল্লাহর রাস্তায় মাল দিয়ে রেখে দেন, আমার ছেড়ে দেন। বাদশা কইছে, না, এমন একজন বুজুর্গ যে ব্যক্তির শরীরে এত সুন্দর পাঞ্জাবি, পাঞ্জাবি কার? কথা কয় না দি? পাঞ্জাবি কার? মাথা টুপি আর ফাগরি কার? লুঙ্গি কার? তো এমন পাঞ্জাবি আর টুপি লাগেন না, যদি আমি চুরি করছি কেউ মানবো? আমরা সমাজে এমন বহুত চোর বাটফার আছে, যদি পাঞ্জাবি আর টুপি লাগে ভাই বাতিতে জমি দখল করে খায়। কথা কয় না? আমরা সমাজে এমন বহু চোরটা আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে বাইরে ইয়া সুদের টেহা খায়। কথা কয় না কা? আমরা সমাজে এমন বহু চোর বাটপার আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে আইসা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। আবার আমরা সমাজের মানুষের সুদখোর, ঘুষখোর, দাড়ি টুপি পাঞ্জাবি লাগাই না, এটারে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়। কথা কয় না? ঠিক না ঠিক? এই দাড়ি টুপি পাঞ্জাবি লাগাই না, হারাম খুট্টারে নিয়ে এলাকার মসজিদের সর্দার বানায় দেয়। কথা কন না? আছে না নাই? আমার মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এটির বিবেক নাই, একটু শরম নাই, লজ্জা নাই। হারাম খাইয়া কেমনে এটি যায় এলাকার সর্দারি করতো? হারাম খাইয়া, পরের হক মাইরে খাইয়া, সুদের টাকা খাইয়া কেমনে যাইডি মসজিদের সভাপতি হইতো? সবাই আমার লগে কোন সি
কালকে সকালে এডিয়ার দোয়ানে বইতো না। চিন্তা করব কে জানি আমরার বিরুদ্ধে ওয়াজ করে দেয়া গেছে। আসলে তো শরম নাই। আপনার কোন সুদখোরের কোনো শরম আছে? ঘুষখোরের কোনো শরম আছে? হারামখোরের কোনো শরম আছে? চান্দাবাদের কোনো শরম আছে? এটা আল্লাহর কাছে গেলে এমন ধরা খাইবো, এমন ফিরা ফিরবো, কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাইস্টা ফিরে ফিরবে। তাহলে সুদ খাইতে সাবধান। আবার খবর পাওয়া যায় বাড়ি বাড়ি বহুত বেরিয়েছে সুদে টেহা লাগায়, কয় যে আমার টেহা না, আমার বইনে দিছিল এটি সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়ে বেরিয়েছে সুদের উপরে টেহা লাগাও। আল্লাহর নবীকে আমি মেরাজে যাওয়ার পর দুই প্রকার মানুষ দেখছি, এর মধ্যে এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। নবীজি এরা কারা? কয় যারা টেহা দিয়া টেহা বাড়ায়। নবী এরা কারা? কয় সুদের টাকা যারা লাগায়। আমি দেখছি এদের পেটের ভিতরে এমন বড় বড় দুইটা সাপ, হলুদ রঙের, এই সাপের শিংগুলা সাদা রঙের, হলুদ রঙের দুই শিংওয়ালা সাপ, এদের কলিজাতে আঘাত করে। সুদের টাকা খাওয়া, ঘুষের টাকা খাওয়া, খায়া খায়া কবরে যাইবা, আর কবরে ফেটটারে আল্লাহ তাআলা একটা ঘরের মতো বড় বানায় দিব। এটা আটতারবো? কথা কয় না তো, আটতারবো? বলে হুজুর এখন তার বাড়ি বাড়ি বেড়াইতে খায় না, এখন ডিজিটাল সুদ হয়ে গেছে গা। এলাকার মানুষ 10-20 লাখ টাকা এককালীন ব্যাংকে রেখে দেয়, এটা ডিজিটাল নাম দিছে এফডিআর। এবারে যদি জিগায় আপনি চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে মাসে মাসে সুদের টেহা তুল্লা খায়। আছে না? হ্যাঁ, জোরে জোরে আছে কয় না, কারণ ঠিক গেলে গা এই সুদকুরের কাছে যে টেহা ওলাতা নেই। খালি সুদ করে কইতাম আপনারা যারা সুদের উপরে হাতে টেহা নেন এরে কইতাম না। এ মুসলমান, দাওয়াত বন্ধ হয়ে দেবো চিন্তা করতেছ? আমার দাওয়াতের অভাব আছে? আমার সিরাজি ভাই আছে, আমরা দোয়া, আমার 6টা মাদ্রাসা চলে। মাদ্রাসার যে ফুলাফাইন আছে অভিভাবকেরা যদি আমার দাওয়াত দেয়, আমি এমনি দৈনিক একটা করে দাওয়াত খেতে পারি। আমার দাওয়াতের অভাব নাই। আপনাদের তো আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লা। এই যে দুরুইলের পোলাপান আছে, এই যে এদিক দিয়ে সুহিলপুর বামনবাড়িয়ার আছে, এদিক দিয়ে কসবা বাড়াইয়ের আছে, অনেক পোলাপান আছে এদিকে আমার মাদ্রাসায় পড়ে। কুমিল্লা শহর, চকবাজার, নূরপুরে মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়ে। আপনারা দোয়া করবেন শুধু আমার মাদ্রাসাগুলো লেগে, করবেন নি দোয়া? তো পীরের আদেশ মান্য করা মুরিদের জন্য ফরজ, ওয়াজিব। কথা কয় না, জোরে কয় না তো। কিন্তু ফির আপনারে কইল যে আপনি উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করেন, এটা কি করবে? এটা হারাম। কথা কন, এটা কিটা? আমার প্রিয় মুসলমানেরা শুনেন, আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি বিন্দু বিন্দু পরিমাণ করে টাচ দিয়ে যাচ্ছি, আপনারা এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন আমার মুসলমানেরা। এটা দিয়ে কই হুজুর এই যে মালগুলা দেখতেছেন, এই মালগুলা যদি চুরি করে নিয়ে যায় তো এগুলা চুরির মাল হয়ে যায়। তো হুজুর গো এগুলো আমি আপনারা হাদিয়া প্রদান করলাম। হ্যাঁ, আমার বউ যেদিন আমি সকালবেলা বের হই, আমার বলছে স্বামী গো প্রয়োজনে না খেয়া থাকবো, পেটের উপর পাথর দিয়া থাকবো, কিন্তু কোনোদিন আর চুরির মাল আমার ঘরে আইনেন না। ডাক দিয়া কই আমার বাসা যে মালগুলা হাদিয়া দিছি এটি যদি আমি বাড়িতে লইয়া যাই, নির্ঘাত আমার বউ আমার কবে এগুলো আমি চুরি করে আনছি, আমি বাড়িতে নিতে পারতাম না। গাউসে পাক আমার মুরিদ করাইয়া কি নায়ের মালা আমার গলায় পরাইয়া দিল, আমি ওনার কাছে যাবো, যে কোনো হুজুর আমি আপনার মুরিদের বার রাখতাম পারি না, হুজুর মালগুলা নিয়ে যান, আল্লাহর রাস্তা আমার মুরিদের দাবিটা আপনি একটু ছুড়ে আনেন। মাল লইয়া গাউসে পাকের দরবার, হুজুর গাউসে পাক যাওয়ানের লগ লগ জিজ্ঞাসা কি বাসারে কেমন মুরিদ করাইলা? তার মানে ফির সাহেব মুরিদ করে শুধু বাইত বইয়া থাকে না, ফির সাহেব মুরিদ কোন সময় কিতা করে খবর রাখে। তবে ফিরটা হক্কানি ফিরে অন লাগবে। আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ পড়ছি, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা, খুতবার মধ্যে বলে হুজুর হক্কানি পীর সিনাম কেমনে? পীর সিনার তো একটা উপায় আছে। আল্লাহর নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীর হইল তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এখন বহুত পীর আছে এটি চেহারার দিকে চাইলে মুহর ভিতর তাই বিড়ি সিগারেটের গন্ধ বাইরে। কথা কয় না, আসেনি? এটা পীর না শয়তান? হ্যাঁ, নিজে জান্নাতে যায় বদুরের কথা, আপনার নিব দূরের কথা, নিজে তো জান্নাতে যেত না। আপনাদের কি কষ্ট হইতেছে? আমার ইটা কথায় বহুত মানুষ বেজার হয়ে জায়গা। যদি এমন ফির কেউ ধরে থাকেন তালাক দেন ফিরে, কষ্ট হইতেছে আপনারা? আবার অসুবিধা হইতেছে? যদি আপনাদের কষ্ট হয় অসুবিধা হয় আমি আমার ওয়াজ শেষ করি, এটাই ওয়াজ। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, তুই একটা ফাগলারে শান্ত রে,
জিকির করতাম বস না বাবা, আমার ওয়াজও শেষ, এত জিকির করে শেষ করো এ ভাগলা। আচ্ছা তুমি একটু বইও, আসেনি লগে বয়স না বনা তো একটু বইও না। ও আচ্ছা তাহলে নিচে যায় হারিয়ে থাকে, নিচে যায় হারস না। আমার আল্লাহ যে কই না ভালাইছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কেউ সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেয় না। আমার সাধ্যে আছে, এ আমার মোবাইলে দমক দিতে দুয়েন না, দুইটা হান না। আমার ড্রাইভারে কো হুজুর আপনার তো জীবনে কেমন দমক দিছে না, এটা আপনার দমকায়। আমি কি এটা ভাগলা, এটা মন বালা। হ্যাঁ আমি যাওয়ার আগে বিকাশে টাকা পাঠাই দিছি হোটেল ওলারে, আমার নাস্তা খাওয়াই তো আপনি তাই নিছে হাঁটাইছি তো হাঁটাইছি নি আমরা খাওয়ানোর লেগে। আমি গাড়ি যা ভাগলা ও পরে আমি যাওয়ানে করলাম ভাই খানা আসেনি আছে, তাহলে আমার হোটেলে খাবার লাগতো না তোর টিয়া বাচ্চা পরে টিয়া লয়ে চলেছি আমি আই আপনার এনে খাইছি। আল্লাহ কবুল করো, আমিন কোন। আমার আইতে কইতাতে হুজুর আমি জীবনে বহুতবার তবা করছি, আমার তবা কবুল হয় না, আপনি আজকে আমার তবা কাটাই দিয়েন, আমার তবাটা ফরাই দিয়েন। আমি গাড়ি কি ভাগলার কাছে ফললাম রে, নিজের কথা নিজে কত তবা করবার লাগে। আল্লাহ নি তার এটা ছিল মাফ করে। তার এক ভাই আমার কইতাছে হুজুর আগে তো ভালোই ছিল, ইদানি একটু ইয়ে হয়ে গেছে গা। আমি বুঝলাম যে হয়তো আল্লাহ তালা একটা ফয়সালা, আল্লাহ যারা কারে কোন সময় কি বানায় দেয়। আমি যে পাগল হয়ে যাইতাম না 2 দিন পরে, এটার কোনো ঠিক আছে? কথা কয় না, এটার কোনো ঠিক আছে? আমি তো পাগল হয়ে যাইতারি, এন থেকে বাইতো না যাইতারি ঠিক মতো। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আম্মাটা অসুস্থ, আপনারা অনেকে জানেন, আজকে 1 বছর 4 দিন হয়। আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার আম্মা যতদিন অসুস্থ এর আগে তুমি আমারে মাইরো না, কারণ আমি যদি দুনিয়াত না থাকি আমার মনে হয় যে আমার আম্মারে দেখার মতো দুনিয়া তার কেউ নেই। আমার মনে হয় যে দুনিয়া তার কেউ নেই। আমি প্রায় 9 লাখ 9.5 লাখ টাকা আমি আমার আম্মার পেছনে খরচ করছি এই 1 বছরের ভিতরে। আমি ডাক্তারে কইছি পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটার একটু তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার কইছে শামীম সাহেব যদি টাকা দিয়ে সুস্থ হইতো তাহলে আপনার আম্মা অপারেশনের পরের দিনে সুস্থ হয়ে যাইতো। আমি কইছি আল্লাহ আমার মা যেদিন ঠিকভাবে লাঠি ছাড়া হাঁটতে পারবে এদিন আমি আমার মা বাপরে লিয়া মক্কা মদিনা যায় হজ করবো। আল্লাহ নিয়ে এটারও ছিল আমার মাটারে মাফ করে। আমার কত ভক্তরা রোজা রাখা কোরআন খতম কইরা তাহাজ্জুদ করে আমার মার লাগে দোয়া করছে। আপনারা দোয়া করতেন না? দোয়া করতেন না? দোয়া করেন। আব্বাজি আমার মাটা অসুস্থ হওয়ার পর আমার কাছে দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্বলত সব আছে, আমার মনটা শান্তি নেই। খাওয়ান দাওয়ান সব আছে, আমার মনটা শান্তি নেই। কি লেগে জানেন? কারণ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী কইছে মার পায়ের নিচে বেহেশত, যে মা যদি চলে যায় আমাদেরকে চালানোর মতো আর কেউ নেই। এই যে অসুস্থ হাঁটতে পারে না, ওয়ালে ধরে 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 আমার রোমে যায়। আমি যে মাহফিল থেকে যামু যে দেখবো আমার টেবিলের উপরে ফল রেখে দিচ্ছে, এইভাবেই ধরে ধরে হাইটে হাইটে করে। আমার নিজে আমি আমার জীবনে আমার ফরনের লুঙ্গি ধুই নাই, এখনও লুঙ্গি যদি ধুই আমার আবার শুনলে ডাক দিয়া কয় যে পুত্রে দুইস না ফালাই রাখ, আমি লোক না দোয়াম। আমার কাছে কান দেয়ার কয় যে আমি যদি বইতেও পারতাম ঠিক মতো তাহলে তোর লুঙ্গি আমি নিজে ধুয়ে দিলাম। আমার খুব কষ্ট লাগে। এই যে রোজার ঈদ গেল, ঈদুল ফিতর, আমি ফজরের পরে ঘুমাইছি, আমার মনে আছে ফজরের পরে আমার চোখটা লাগিয়ে গেছে। আমি ফজর পরে যখন ঘুমাইছি আমার মা আমার ডাকতেছে, রে ওঠোস না, ঈদের নামাজ পড়াইতে যাইতি না? আমি উঠছি, ওঠার পর আমার মা আমার খাটটার আমার সাইডে দিয়া বইয়া খাইন্দা দিচ্ছে। আল্লাহ কি লেগে আমার এই অবস্থা করে রাখবো? আমি আল্লাহর কাছে বারবার কইছি আল্লাহ ঈদের দিনেও তুমি আমার মার চোখের পানি আমার দেখাইলা। এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হয়তো আমরারে আমার আম্মার অসুস্থ বানায় কোনো কঠিন পরীক্ষা করতেছে। আমি মাঝে মাঝে আমার আম্মার লোকে গরম হয়ে যাই। আমি আমার এক ওস্তাদের দিকে গেলাম, হুজুর আম্মা ঠিক মতো ওষুধ খায় না, টাইম মতো খাওয়া দাওয়া করে না, আমি গরম হয়ে যাই, আমার গুণ হইতো না। কইছে আরে তুই তো ভালো লাগিয়া করস, তবে তবু সেটটা দিয়ে তো যাচ্ছে একটু নরমভাবে সেটিস। আমি হুজুর সেতে আবার নরমভাবে কেমনে? আমি কইছি আপনি আমার প্রতি রাগ করেন না, আমার মনটার ভিতরে এতটুকু আকাঙ্ক্ষা আল্লাহ নিয়ে আমার মাটারে সুস্থ করে দেয়। আপনারা দোয়া করতেন না? আপনার কাছে করলে কইলে আমার দাম কমতো না, সম্মান কমতো না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। এই যে অসুস্থ ছিল আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। যেদিন আমার আম্মারে আমি প্রথম আলগি দিয়ে তুলছি, উঠতে পারে না, আমার মা কাইন্দা দিছে। আমার কয় যে তুই তো কোনো সময় এত কষ্ট করছিস না, আমার লাগে তুই এত কষ্ট করতেছিস। এটাই আল্লাহ তাআলার একটা ফয়সালা। আল্লাহ আমার আম্মাটারে সুস্থ করে দিই, আমি দোয়াটা করি। আপনারা দোয়া করেননি? অনেক পীর মাশায়েখরা আমার মার লেগে, অনেক ওলামায়ে কেরাম আমার আম্মার লেগে দোয়া করে। আমিও চাই আপনারা এমন মার পাগল হন। খোদার কসম কইরা কই, এই আম্মা আব্বার পাগল হইলে দেখবেন আপনি টাকা পয়সা সম্পদের চিন্তা করার লাগতো না। সম্পদ আপনার ভাইয়ের কাছে বইয়া থাকবে, ইনকাম করার লাগে আপনি চিন্তা করা লাগতো না, ইনকাম আপনার কাছে এসে পড়ে থাকবে। ধন সম্পদ টাকা পয়সা সব আপনার কাছে আইবে।
আর আমি আমার সব ওয়াজের ভিতরে এলাকার সব মহিলারা কই, সব পুরুষরা কই, মা বাপ যারা আছেন, যদি সন্তান মাঝে মাঝে ভুলেও কোনো অন্যায় করে লায়, আপনারা মা বাপ জীবনও আপনারা ফুটাইতে বদদোয়া দিয়েন না। কারণ মা বাপ যদি ফুটাইতে বদদোয়া দেয়, মনে কষ্ট নেয়, এই ফুট জীবনে বরবাদ হয়ে যায়। এই ফুট আর জীবনে মানুষ হইতে পারে না। আমরা তো ফুট সন্তান না। আমরা জি ফুতেরা আমরা মাঝে মাঝে অন্যায় কইরাম, আম্মা আব্বারা যেন আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। কারণ মা বাপ যদি কোনো অন্যায় ছাড়ো সন্তানের বদদোয়া দেয়, বদদোয়া কবুল হয়ে যায়। কোনো অন্যায় ছাড়া বদদোয়া দিলে এ বদদোয়া কবুল হয়ে যায়। আমি তাফসিরে কাশফ এর লেখকের জীবনী পড়ছি, মাহমুদ জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়িতে একটা চড়ুই পাখি আসছিল, তো উনি চড়ুই পাখি পাটারে বাড়ি দিয়ে ভেঙে ফেলছেন। তো ওনার মা উনি ওনার চড়ুই পাখি বাইন্দা রাখছিল, বাইন্দা চড়ুই পাখি জানলার সাথে আংডা দিয়ে রাখছে। তো চড়ুই পাখি যখন উঠতে পারতেছে না বান্দার কারণে, হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাই, মানে তাফসিরে কাশফের লেখকের আম্মা জান ঘর কুড়াইতে এসে দেখে চড়ুই পাখিটা এমনি বান্দা। তখন হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহর মা কইছে, আল্লাহ এ ফাঁকিটার যে এমনি বাইন্দা রাখছে বাম পাটা, আল্লাহ তুমি তার ফাঁড়া ভাঙ্গা দাও। মা বদদোয়া করছে, কিন্তু জানে না ওনার ভূতে যে ভাঙছে এই বাঁধছে। এ মাহমুদ জামাকশারির আম্মা জানের এই বদদোয়ার কারণে ওনার ফাঁড়া ভেঙে গেছে। পাখি হইছে ভেঙে গেছে, মা জানে ওনার ভূতে যে ভাঙছে, দোয়া কবুল হয়ে গেছে। এজন্য আমি আমার সব মা বাপরে কইছি, আপনারা কোনোদিন ফুতাইতে বদদোয়া দিয়েন না। আমরা জি ফুত, আমরা অন্যায় আছে, আমরা ভুল আছে। আমি এখনো মাঝে মাঝে ফাঁয়া ধরে পড়ে থাকি, আমি এখনো মাঝে মাঝে ফাঁয়ের ভিতরে চুমা দিই। এ মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি এই তাফসিরে কাশফ যে লেখছে, উনি আপনার এই কাবা ঘরের যখন ছায়া পড়তো, এই ছায়ার নিচে বৈশা বৈশা লেখতো, এই ভাঙ্গা ফাও লইয়া, ভাঙ্গা পা লইয়া কাবা ঘরের ছায়ার ভিতরে বৈশা বৈশা তাফসিরে কাশফ লেখছে। এবং এই তাফসিরে কাশফ লিখতে 30 বছর সময় লাগবে। কোরআন শরীফ কয় ফারা? প্রতি ফারা 1 বছর। প্রতি ফারার তাফসির করতে 1 বছর সময় লাগছে। তো ওনার মা শুধু কইছে, আল্লাহ এই ফাঁকিটার ফাঁও যে বাঁধছে তুমি তার ফাঁড়া ভাঙ্গে দিও। কিন্তু ওনার ফুতে বাঁধছে, বান্দার কারণে ওনার ফুতের ফাঁড়াই ভেঙে গেছে। এজন্য মা বাপ বদদোয়া দেন যেত, ফুতে অন্যায় করব। আর ফুতে যারা আছেন অন্যায় কত করছেন, মা বাপের ফাঁড়ির দূরে পড়ে থাকেন, মা বাপের ফাঁড়ে দূরে কইন যে আমরা অন্যায় করছি, ভুল করছি, মাগো মাফ করে দাও। আজকের মাহফিল কবুল হইব, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, আগামীকালকে যদি শোনেন যে এলাকার কোনো মুরব্বীরা কয়, হ্যাঁ আমার ফুতে ওয়াশ শূন্য আইসা আমি বাপের ফাঁয়া ধরে কইছি, আমার মাফ করে দাও, আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মাফ চাইবেন ইনশাল্লাহ। মাফ চাইলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, দাম বাড়ায় দেখি জোরে কন্যা কে? আল্লাহ দাম বাড়ায়। আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের কাছে, হাজরাতে গাউসে পাকের দরবারে উনি মালগুলা নিয়ে গেছেন, কারণ এই মাল বাড়িতেও নিতে পারবে না। কারণ আর ওয়াইফ ওনাকে বলছে, বউ ওনাকে বলছে, আল্লাহর দোহাই আমার বাড়িতে তুমি খালি হাতে আসবা, পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা আমি সময় কাটাবো, তবে তোমার চুরির মাল কোনোদিন আমি খাবো না। উনি বলেন, চুরির মাল আমার স্ত্রী মনে করবে। আমি চলে গেলাম গাউসে পাকের দরবারে, নিয়ে মালগুলা দিব। গাউসে পাক আমার জিগায়, বাসারে মুরিদ করাইলা কেমন? তার মানে বোঝা যায় মুরিদের খবর পীরের কাছে আছে না নাই? জানাই কি এটারে কই ইলহাম, কি কয় ইলহাম। নবীরা যেটা জানাই এটারে কয় গায়েব, আর অলিরা যেটা জানাই এটারে কই ইলহাম। মাঝে মাঝে দেখবেন বড় বড় বুজুর্গরা, পীর মাসেকরা কয়, বাবা এই একটা মাস একটু সাবধানে চলল, সামনে তোর দিন খুব খারাপ, একটু আস্তে চলিস। ফিসাবরা জানে কেমনে, এরা রাত্রবেলা তাহাজ্জুদ কইরা মুরাকাবা কইরা কইরা আল্লাহর সাথে এটার একটা ফয়সালা কইরা যাই না যায়। হক্কানি পীরেরা রাত্রে বেলা কইরা ঘুমায় না, তাহাজ্জুদ নামাজ পড়া 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার কোন মুরিদ জানি জীবনে কোন গুনাহ করছে তুমি মাফ কইরা দাও। হক্কানি পীরেরা মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চায়। তুমি মুরিদ হইয়া বাচ্চা গেছো, কিন্তু তিনি মুরিদ করে, তিনি ধরা, তিনি তোমার লাগে দোয়া করে। এ দুনিয়ার মানুষ রে, গাউসে পাক কয় কেমন মুরিদ করাইলা? ডাক দিয়া কই, হুজুর আপনি জানলেন কেমনে?
বলে বাদশা 24 বছর পর্যন্ত আমি গাউসে পাকরে পরীক্ষা করে, কিন্তু সে আমার কাছে মুরিদ হয় না, তার নাকি আমার পছন্দ হয় না। এটাই স্বাভাবিক, সবাই সবাইরে পছন্দ করবে না। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিশ্বাস করি, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, যে ব্যক্তি মাওলার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায়। আমার সে মানা লাগবে না রে, আমার দুনিয়ার কোনো মানুষ যদি না মানে, আমি এমন একজন খোদারে মানি, ওই খোদা আমার বিশ্বাস করলে চলবে। এবার ওই ডাক দিয়া কই হুজুর, সেটা আমি চোরের কাছে মুড়ি দিয়েছি। বাবা রে, গতকালকে আমার কাছে মুড়ি দেওয়ার আগ পর্যন্ত তুই চোর ছিলি রে, যখন তুই আমার কাছে মুড়ি দেওয়া গেছে এরপর থেকে তুই আর চোর নাই, তুই একজন হক্কানি পীর হয়ে গেছ। ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, দেখাই দিবে মক্কা মদিনা, হায়রে দেখাই দিবে মক্কা আর মদিনা, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলব, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে মুর্শিদ রূপে হইলে পানা, কলবে হইবা দিবানা, মুর্শিদ রূপে হইলে পানা, জিকির হইবা দিবানা। আল্লাহ রাসূল সর্বদা যে তাই, হায়রে আল্লাহ রাসূল সর্বদা যে তাই। মুর্শিদে পাইলে রাসূল পাবি, রাসূল পাইলে খোদা পাবি, এই কথাটা মসনবীর প্রমাণ, হায়রে এই কথাটা কোরআনের প্রমাণ, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন গাউসে পাক মোর কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। জোরে কন্যা মারহাবা বাজানো গাউসে পাক কই যা রে বাবা যা, যে হাদিয়া পাইছে হাদিয়া নিয়ে তোমার স্ত্রীর কাছে যাও। হাদিয়া নিয়ে যাওয়ার পথে রাস্তার মানুষ কয়, দেখ রে আমাদের এলাকার চোর মানুষটা পাঞ্জাবি টুপি লাগিয়ে বড় একটা গাটুরি নিয়ে যায়, তারা দুইরা পরীক্ষা করে দেখে তার গাটুরির মধ্যে স্বর্ণমণি মুক্তা। এলাকার মানুষ কয় সে একজন চোর, তারা মারতে মারতে তারা একবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই ব্যক্তির স্ত্রী আইসা দেখতেছে ওনার স্বামী কি মারা হয়েছে, ওনার স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রী আবার দৌড়াইয়া ডাক দেয়, এলাকার মানুষ আমার স্বামীর জানাজা হবে, আমার স্বামীর দাফন হবে, তোমরা জানাজা দাফন করো না। ডাক দিয়া কয় জানাজা দাফন নাই রে, জানাজা দাফন নাই। আব্দুল কাদের জিলানী কয় তোমরা জানাজা না পড়াইতে পারো, আমি আব্দুল কাদের একা তার জানাজা পড়াবো। সবাই ডাক দিয়া কয় হুজুর কেমনে 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 জানাজা পড়াইবে, সে তো একজন চোর। গাউসে পাক কয় না রে, সে গতকালকে আমার কাছে মুরিদ হইছে, এলাকার বাদশারে সে নিজে মুরিদ বানাইছে রে, এই জন্য বাদশা তারে হাদিয়া দিছে, তোমরা তারে ভুলবাইজা মারছো, তোমরা গুনাহগার। আমি গাউসে পাক তার জানাজা পড়াইয়া তারে শেষবারের মতো দাফন করে দিলাম। জোরে বলেন মারহাবা। এই জন্য সবার কাছে আপনার হুজুর গাউসে পাকের একটা নুরানি তাওয়াজ্জু আছে। এলাকার মানুষ যখন খবর পাইলেন গাউসে পাক তার দাফন করছে, জানাজা পড়াইছে, মানুষ শুধু চিন্তা করে লোকটা জীবন চুরি করছে, গাউসে পাক তার জানাজা পড়াইছে, লোকটা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে আমরা জানতাম, বড় মন চায়। খুদার কসম রে, ওই দিন রাত্রবেলা এলাকার মানুষ যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখতেছে ওই আল্লাহর বান্দা সাদা রঙের কাপড় পইরা জান্নাতি খানা খাইতেছে। সবাই জিজ্ঞেস করে পাইলা কই, বলে হুজুর গাউসে পাকের কাছে মুরিদ হইয়া উনার আদেশ পাই না, নামাজ পড়া মিথ্যা কথা ত্যাগ করার কারণে আমার আল্লাহ আমারে জান্নাতি পোশাক দিছে। আল্লাহর নবী কয় জান্নাতীদের পোশাক হলো সাদা, এই জান্নাতীদের পোশাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে দিয়া দিছে। সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, আজকে এই মারফত আলী সাহেবের বাড়িতে ওনার স্ত্রীর উদ্যোগে এত সুন্দর গাউসে পাকের মাহফিল হইতেছে। মাহফিলে বৈশা শুধু ওয়াদা করো, আল্লাহ তাআলা দেখবা তোমাদের ওয়াদা মোতাবেক যদি তওবা করো তোমাদেরকে মাফ করে দিবে। আপনারা বলেন আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?